এই রঘুনাথের মা প্রতিদিন আমার ভগবানের চরণে বসে বসে কাঁদে, দয়াময় আমার সংসারে কিছু অভাব নেই, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য কিছু অভাব নেই, তুমি কি পারো না আমার এই সংসারে আমার অবর্তমানে তোমার সেবা করবার জন্য আমার ঘরে একটা সন্তান সন্ততি পাঠাবে? অমাইরা প্রত্যেকটা মা আমরা একটা পুত্রের জন্য মানত করি, কেন কি গো মাইরা? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে বলে দুধ, উল্টে বাবা তোমাকে রেঁধে তাকে খাওয়াতে হবে, তাহলে ছেলে বউয়ের কাছে ভাত পাবে না। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে ওই জন্য? বলে না। তাহলে কি ছেলের হাতে পিণ্ড নেবে ওই জন্য? বলে না। তাহলে সন্তান কেন? আচ্ছা বলেন তো, এতগুলো মা আছে, কোন মা কি ভগবানের কাছে বলেন মা দয়াময় আমার ঘরে একটা সন্তান দিও, সেই সন্তানটা যেন আমার কৃষ্ণ বলা পাখি হয়? কে গো মায়েরা কোনদিন বলেছেন আমার কৃষ্ণ বলা ছেলে দাও? সব শুধু বাবা চাকরিওয়ালা ছেলে, ডিগ্রিওয়ালা ছেলে। একজন মা ঠাকুরের কাছে মানত করেন আমার একটা কৃষ্ণ বলা, একটা হরি বলা ছেলে দাও। সবার চরণ ধরে বলে যাই গো, ভগবানের কাছে জীবনে যদি কিছু চাইতে হয়, বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চাও। বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত একটা হরি ভক্ত সন্তান আসে, বাবা তোমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে। আজকে এই রঘুনাথের মা প্রতিদিন ভগবানের কাছে কাঁদতো, দয়াময় যেদিন আমি থাকবো না, যেদিন আমার স্বামী থাকবে না, সেদিন তোমার সেবা পূজা দেবে কে? তুমি আমার ঘরে একটা হরি ভক্ত, তুমি আমার ঘরে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। একটা কথা বলে যাই মা, হাজার জায়গায় মানত করেছে, সন্তান সন্ততি পান, চলে যাবেন বাবা রাধা কুণ্ডের তীরে। আমার রাধারানী বড় করুণাময়ী গো, আমার রাধারানী বড় কৃপাময়ী। একবার যদি নয়ন জলে আমার রাধারানীর চরণকে অভিযাতে পারে, আমার রাধারানী সারা জীবন তার কাছে বিক্রি হয়ে রাধে ওগো করুণা একেবারে করুণা করো রাধে, একেবারে কৃপা কৃপা করো। চলে যাবেন রাধা কুণ্ডের তীরে, স্নান করবেন, স্নান করে আঁচলটা পেতে আমার করুণাময়ী রাধারানীর কাছে একবার ভিক্ষা চাইবে। রাধে তুমি আমার আঁচলে একটা কৃষ্ণ ভক্ত একটা হরি ভক্ত সন্তান দিও। আমি বলে যাচ্ছি বাবা হরিবাসরে দাঁড়িয়ে, তার কোল আলো করে রাধারানী কাউকে না কাউকে পাঠাবেই পাঠাবে। তবে বাবা ডাকটা যেন সঠিক।
সে তো করুণাময়ী, যদি বাবা আমরা ছলনা করে ডাকি সাড়া দেয় না। তো এই রঘুনাথ দাসের মা আর বাবা জ্যাঠা তিনজনে গেল বৃন্দাবনে রাধা কুণ্ডের তীরে। রাধা কুণ্ডের তীরে গিয়ে রাধা রানীর কাছে আঁচল পেতে ভিক্ষা চেয়েছিল। রাধা, আমার বংশ রক্ষার জন্য, আমার রাধা মাধবের সেবার জন্য তুমি আমার ঘর আলো করে কাউকে পাঠাও। রাধা রানীর কৃপায় আজকের পাঠিয়েছিল বাবা একটা ফুটফুটে পুত্র সন্তান। 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। ছোট্ট একটা ফুটফুটে পুত্র সন্তান। বাবা জ্যাঠা আর মা মিলে নাম রেখেছিল ছেলেটার নাম রঘুনাথ। দেখবেন বাবা, মানত করা সন্তান, তার চরিত্র, তার চলাফেরা প্রত্যেকটাই আলাদা হয়। এ তো সিরিয়াল দেখার সন্তান নয়। জগতে যেটা হচ্ছে গো, গর্ভে সন্তান নিয়ে আমরা সিরিয়ালে ব্যস্ত, সিনেমায় ব্যস্ত, মোবাইলে ব্যস্ত না। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র। বাবা বীজটা বপন করে দেবে, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসলটাও নোনা ধরে যাবে। মনে রেখো মা, আগে মাকে ভালো হতে হবে, আর মা যদি ভালো হয় সে সন্তানকে ভালো হতে। তো আজকের বাবা, মার চরিত্র যদি ঠিক হয়, মায়ের ভুলের জন্য কিন্তু বাবা সন্তানের সেই ভুলের মাসুল দিতে হয়, হয় না বাবা? মহাভারতে 16 বছরের অভিমন্যুকে চলে যেতে হলো। কখনো যেত শুধুমাত্র মা সুভদ্রার ভুলের জন্য। সেই যে চক্রগৃহে বাবা আগুন নিবামের কথা কি করে প্রবেশ করতে হয় শুনলো, কিন্তু বাহিরের কথাটা যখনই বলেছিল অর্জুন, তখন মা সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল। আর মা ঘুমালো বলে গর্ভের সন্তান অভিমন্যু ঘুমিয়ে পড়ল। তাহলে এটা মৌমিতা বলবে না বাবা, শাস্ত্রত প্রমাণ। মার চলাফেরা যেমন হবে, গর্ভের সন্তান ঠিক সেই পথের প্রতীক হবে। ওই জন্য প্রত্যেকটা নারীদের কর্তব্য সন্তান মানুষ করা। বাবা করবে না, মা করবে। ছোটবেলা থেকে বাবা এই রঘুনাথের জন্ম হয়েছিল কোথায়? যে জায়গাটা রঘুনাথের জন্ম হলো বাবা, বাবা হিরণ্য দাস, গোবর্ধন দাস আর মার কোল আলো করে এলো কোথায় গো? যে জায়গাটা সপ্তগ্রামে জন্ম নিলে আজ দাসের রঘুনাথ। সপ্তগ্রামে জন্ম নিলে দাসের রঘুনাথ। সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। সপ্তগ্রামে জন্ম নিল দাসের রঘুনাথ। মায়েরা দেখবেন, যে ঘরে অনেকদিন সন্তান আসে না, হঠাৎ যদি ভগবানের কৃপাতে সন্তান আসে, সে বাড়িতে আনন্দ হয় না? আজ উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। উলুধ্বনি হরিধ্বনি করিলা উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবা। উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবন। আজ উলুধ্বনি হরিধ্বনি করিলা ভুবা। আজকে সপ্তগ্রামে জন্ম নিয়েছে দাস রঘুনাথ দাস। বাবা হিরণ্য দাস, গোবর্ধন দাসের সন্তান হয়ে এলো। কিন্তু মা ছোট্টবেলা থেকে ছেলেটার বৈরাগ্য ভাব। বাবা ঠাকুর বৈরাগ্য ভাব। এই জায়গাটা একটা কথা বলি, শুধু সংসার ত্যাগ করে চলে গেলে তাকে কিন্তু বৈরাগ্য বলে না। সংসারে থেকেও বৈরাগ্য হওয়া যায়। কিরকম? সংসারে থেকে রঘুনাথ বৈরাগ্য নিয়েছিল। সংসারে বাবা অতুল সম্পত্তি ছিল, 12 লক্ষ স্বর্ণ মুদ্রা বাবা ছিল প্রতিদিনের আয়, আর 8 লক্ষ স্বর্ণ মুদ্রা দিত বাবা শুধু নবাবকে কম, মানে জমিদার ছিল।
ওই সপ্তগ্রামে জমিদার ছিল ওই রঘুনাথ দাসের বাবা আর জ্যাঠা। কিন্তু হলে কি হবে গো, রঘুনাথের হৃদয়ে এতটুকু ওই যে সোনা দানা ঐশ্বর্য মণি মাণিক্য এতটুকুর জন্য রঘুনাথের হৃদয়ে বাবা জাগে। ছোটবেলা থেকে রঘুনাথকে বড় করবে বলে, শিক্ষায় শিক্ষিত করবে বলে বলরাম আচার্যের কাছে বাবা পড়াশোনার জন্য ভর্তি করেছে। জমিদারের ছেলে যেই না বাবা হিরণ্য দাস আর গোবর্ধন দাস, এরা ভাই ভাই বাবা যেন রাম আর লক্ষ্মণের মতো। মানে গোবর্ধন দাসের কথা বললে বাবা হিরণ্য দাসের কথা বলতে হবে, আর হিরণ্য দাসের কথা বললে গোবর্ধন দাসের কথা বলতে হবে। এরা দুই ভাই এমনই ভাই ছিল। কিন্তু যখনই রঘুনাথকে পড়াশোনা করবার জন্য ওই বলদেব আচার্যের কাছে দিল, বলদেব আচার্য মনে মনে ভাবলেন, এ জমিদারের ছেলে, এ আবার কি লেখাপড়া করবে, এ রাজার ছেলে, এ ঐশ্বর্যে মেতে থাকবে, এ কি পড়াশোনা করবে? কিন্তু বাবা জোর করে ওই রঘুনাথকে বলদেব আচার্যের কাছে রেখে গেল। আর যেদিন থেকে রেখে গেল বাবা, প্রতিনিয়ত গুরু চরণে বসে ভাগবত পাঠ শ্রবণ করে, প্রতিদিন গীতা পাঠ শ্রবণ করে, নানা শাস্ত্র অধ্যয়ন করে গুরুদেব। আর ওই ছোট্ট রঘুনাথ গুরুদেবের চরণে বসে বসে শ্রবণ করে। আর মনেই শুধু একটা ভাবনা, আমি কি তাকে পাবো না, আমি কি তাকে পাবো না। ওইটুকু দুধের মালো 5 বছরের একটা ছেলে গুরুদেব পাঠ করে, সবাই কত গল্প গুজব করে, আর ওই ছোট্ট ছেলেটা সবার সামনে বসে বাবা নয়ন জলে বুক ভাসিয়ে ভাগবত পাঠ শ্রবণ করে। দেখা না আর একটা কথা, আমি কি তাকে পাবো না, আমি কি তাকে ওগো দয়া দয়া কৃপা করে করুণা করে হরি বল হরি বল। একেবারে দেখা প্রত্যেকটা মাকে বলি, মা সন্তান যদি তৈরি করো, লেখাপড়ার বই পড়াও, আমি বারণ করছি না, লেখাপড়ার দরকার, তার সঙ্গে সঙ্গে ওই ছোট্ট ছেলেটাকে একটু গীতা পাঠ করাও, ছোটবেলা থেকে ওকে একটু ভাগবত পাঠ শোনাও। সে ছেলে বাবা ছোটবেলা থেকে এমন তৈরি করবে, কোনদিন বাবা সে কুসঙ্গ করতে পারবে না। যদিও কোনদিন ভুল কর্ম করে বাবা, একবারের জন্য বাবা তার পিছনে চিন্তা করতে হবে। আর জ্ঞান অর্জন করতে গেলে বাবা সবার আগে তাকে ভাগবত পাঠ করতে হবে, তাহলে অবশ্যই করে বাবা সে সন্তান জ্ঞানী হবেই হবে। ওই জন্য প্রত্যেকটা মাকে বলে যায়, ছোট ছোট বাচ্চাদের পড়াশোনার বইয়ের পিছনে এগুলোকে শেখাও। রঘুনাথ ছোটবেলা থেকে শিখেছিল, আর ছোটবেলা থেকে শিখে ছোটবেলা থেকে বাবা রঘুনাথের ভাবটা শুধু একটাই ভাব, গুরুদেব গুরুদেব বলে দাও আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো, আমি কোথায় গেলে ছোট্ট একটা দুধের বালো কি হয়েছে পাবো দেখা ওগো দয়া
ভাবি কোথা গেলে পাবো দেখা ওগো দয়া আমি কোথা গেলে পাবো রে দেখা, ওগো দয়াময়। সমস্ত ভক্তরা বাবা পঞ্চাঙ্গর প্রণাম করে, কিন্তু ওই ছোট্ট দুধের বালক সে সব সময় বাবা দণ্ডবত প্রণাম, ষষ্ঠাঙ্গে প্রণাম। ছোটবেলা থেকে তার বৈরাগ্য ভাব, যাকে দেখতে পায় সাধুগুরু বৈষ্ণব দেখলে বাবা ওই রঘুনাথ ষষ্ঠাঙ্গে প্রণাম করে। হঠাৎ বাবা এই নামাচার্য হরিদাস লক্ষ্য হীরাকে উদ্ধার করে এসে দাঁড়িয়েছে বাবা এই বলদেব আচার্যের ঘরে। আর যেই নাম আর হরিদাস ঠাকুর দেখেছে রঘুনাথ দাসকে, দেখার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। এই তো সেই সরস ভূমি, এই জায়গাতে যদি আমি বীজ বপন করি, কৃষ্ণ কৃপা হবে। এই তো সেই ভূমি, এই তো সেই মাটি, এতটুকু দূরের বালক নামাচার্য হরিদাসকে ষষ্ঠাঙ্গে প্রণাম। হরিদাস রঘুনাথ দাসকে বুকে নিয়ে বলছে, রঘু গুরুদেব বলতে পারো কোথায় গেলে আমি কৃষ্ণ পাবো? একবার আমার কৃষ্ণ এনে দাও রঘু। আর দেখবেন বাবা যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তাদের দেখতে একটু পাগল পাগল মতো, সদাই কৃষ্ণ নামে কাঁদে না, একটু পাগল পাগল। হরিদাস ঠাকুর বলছে, রঘুনাথ পাবি বাবা পাবি, আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি পাবি, তবে শোন কৃষ্ণ বলে কাঁদতে হবে না। সেই রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে গৌর হয়ে এসেছে, যা তুই নবদ্বীপে গিয়ে গৌর চরণে আশ্রয়। কিন্তু বাবা যখনই রঘুনাথ গৌর চরণে আশ্রয় নেবে, হঠাৎ বাবা সংবাদ এলো, কারণ সবার আগে তো হিরণ্য দাস আর গোবর্ধন দাস ওরাই সংবাদ পাবে। 24 বছর বয়সে নিমাই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে গিয়ে সন্ন্যাসী হয়ে চলে যায়। সমস্ত রাজরাজারা সংবাদ পেয়ে গেল নিমাই সন্ন্যাসী হয়ে চলে গেছে। রঘুনাথ চিৎকার করে বলল, গৌর হরি গৌর গৌর হরি ওগো করুণা করুণা আমি যদি বা জানলাম তুমি চলে গেলে, একেবারে দেখা দাও আমি যেদিনে জানলাম যেই কৃষ্ণ সেই গৌরী, তুমি আমায় ফেলে রেখে চলে গেলে প্রভু। কিন্তু বাবা ভগবান সন্ন্যাসের পর নিতাই চাঁদ পথ ভুল করে বাবা শান্তিপুরে এনেছিল। এখানে যারা শাস্ত্র জ্ঞানী জানেন, আর শান্তিপুরি অদ্বৈত আচার্যের ঘরে যখন আমার নিতাই চাঁদ পথ ভুল করে এনেছিল, সেদিন সবাই সংবাদ পেয়েছে প্রভু এসেছে শান্তিপুরি অদ্বৈত আচার্যের ঘরে। ওই সপ্তগ্রাম থেকে বাবা দল দল ভক্তরা দেখতে যাচ্ছে আমার নিমাই একটা নব যৌবন বয়সের ছেলে, মাত্র 24 বছর বয়স, আজকে সন্ন্যাসী হয়েছে। সবাই দল বেঁধে দেখতে যাচ্ছে, আর রঘুনাথ বলছে, বাবা আমাকে নিয়ে চলো না বাবা, আমি একবার তাকে দর্শন করতে চাই। বাবা কিন্তু জানে না
ওর এই দর্শনটা বাবা সংসার ত্যাগ করবার চিন্তা ভাবনা। বাবা মা কোনোদিন বুঝতে পারিনি বাবা ওর হৃদয়ে বৈরাগ্য ভাব। ও তো শুধু চিন্তায় আছে কখন আমি গৌর চরণ পাবো, আর গৌর চরণ পেলে আমি চিরজনমের মতো এই মায়া মোহ ত্যাগ করে দিয়ে আমি গৌর চরণে আত্মবিশ্বাস। হরি বল হরি বল। বাবা কাকা দুজনে নিয়ে গেল বাবা রঘুনাথকে আমার মহাপ্রভুর চরণে। আর যেই না মহাপ্রভুর কাছে গিয়ে রঘুনাথ সবাই বাবা পঞ্চাঙ্গ প্রণাম ষষ্ঠাঙ্গ প্রণাম, কিন্তু রঘুনাথ ষষ্ঠাঙ্গে প্রণাম। এতটুকু দুধের বালক আর আমার মহাপ্রভু দেখে বললেন কে তুই? আরে ও ডো ডো। মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ওই যে বলেছিল না যেই কৃষ্ণ সেই গৌর, চরণ জড়িয়ে ধরেছি। আমি কি পাবো না? আমি কি পাবো না? আরে ও ডো ডো। মহাপ্রভু রঘুনাথের মাথায় হাত দিয়েছে। পরশ মনির পরশে যদি লোহা সোনা আর এই জগতে যদি আমার গৌর কাবুকে পরশ করে তার হৃদয় সোনা। ও যে ভক্তি ও যে ভক্তি ভগবান, ও যে ভক্ত ছাড়া রইতে না রে, তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তের কাছে দয়াল ছুটে ছুটে আসে। এই মহাপ্রভু প্রসাদ পেয়েছে, আর সেই উচ্ছিষ্ট পাত্রে মহাপ্রভুর ওই উচ্ছিষ্ট সেবা করার অধিকার কারণ নেই। মহাপ্রভু আদেশ দিল নিতাই চাঁদকে, দাদা আমার এই উচ্ছিষ্ট করা পাত্রে রঘুনাথকে সেবা দাও। ভগবানের ওই উচ্ছিষ্ট করা পাত্রে প্রসাদ পেয়েছে। হরি বল হরি বল। রঘু যাও, তুমি তোমার পিত্রালয়ে ফিরে যাও। না প্রভু, আমি ফিরতে চাই। আমি ওই সংসারে ফিরতে চাই না। আমি তোমার চরণে থাকতে চাই। দূর বোকা, এখনো তোমার সে সময় হয়নি। কি বাবা, সময় যদি না হয় তার পথের পথিক কি হওয়া যায়? সে যতদিন না তোমার কৃপা করবে, যতই তুমি ছটফট করো না কেন, তুমি সেই জ্ঞান অর্জন করতে পারবে না। ভগবানের জন্য বাবা আগে তোমার হৃদয়টা আকুলি বিকুলি করতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বাবা নরেন একদিন বলেছিল, তুমি কোনোদিন ভগবানকে দেখেছো? বলে কি করলে ভগবানকে পাবো? বলে দেখবি নরেন, আমি তোকে দেখাচ্ছি। বাবা জলের ঘাটে গেছে,
আর যেই না জলে নেমেছে আমার শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নরেনের ওই গলাটা ধরে আর ওই জলের মধ্যে চুবিয়ে রেখে, আর যেই না ডুবিয়ে রেখে দিয়েছে, বলেন তো মা, যদি কাউকে মুখটা ধরে জলের ভিতরে ডুবিয়ে দেওয়া যায় তার অবস্থাটা কি হবে? ছটছট করবে না? দম আটকে যাবে না? যেই না বাবা মুখটা চেপে ধরেছে, কিছুক্ষণ পরে আমার ওই নরেন উঠে বলছে, এই জন্য তোমার বলে পাগল। আর একটু হলে আমার তো দমটা বেরিয়ে যেত, একটু হলে তো আমি মরে যেতাম। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি কি করলে ভগবান দেখা যায়, তা তুমি আমার মাথাটা নিয়ে জলের ভিতরে ঢুকিয়ে দিলে কেন? তারা রামকৃষ্ণদেব বলছে, ঠিক বলেছি, সত্যি আমি পাগল। আচ্ছা নরেন, যখন জলের ভিতরে তোকে চেপে ধরেছিলাম তোর কিরকম হচ্ছিল বলতো? বলে পাগল, জানো আমি একটু হলে মরে যেতাম, আমার বুকের ভিতরে যেন হাকু পাকু করছিল। বলে ওরে ভগবান পেতে গেলে যতদিন না তোর হৃদয়টা আকু পাকু করবে, আকুলি বিকুলি করবে, হরি বল হরি বল, কবে পাবো, কবে পাবো, কবে তার দর্শন পাবো? যতদিন না তোর হৃদয়ের ভিতরে আকুলি বিকুলি করবে তোর ভগবান দর্শন হবে না। আজকে রঘুনাথের ভাবটা তেমন, হৃদয়টা ভরে গেল মহাপ্রভুর কৃপা। একেবারে বই রাখবো, কিন্তু মহাপ্রভু নিয়ে যাবে না। রঘু, আমি বৃন্দাবন যাত্রা করব, আমি চলে যাই, প্রভু আমাকে সঙ্গে নিয়ে চলো। না বাবা, এখনো তোর শেষ সময় হয়নি, চলে যা তুই তোর বাবার ঘরে ফিরে যা, তোর রাজ ঐশ্বর্য দেখ, তোর বাবার এত সম্পত্তি, পড়াশোনা জানিস, যা ওইগুলো দেখ, কিন্তু বৈরাগ্য হতে যাস না, এই পথ বড় কঠিন পথ। জানো সোনার পালঙ্ক রাজপ্রাসাদ, কিন্তু ছোটবেলা থেকে রঘুনাথ ওই যে নামাচার্য হরিদাস ঠাকুরের পরনে যেমন পোশাক, কোনো বেশভূষ ছিল না, আহার অতি স্বল্প, একবার দিনে আহার করত, খাবারও কোনো জিনিস ছিল না। সেই দেখে দেখে রঘুনাথ ছোটবেলা থেকে বাবা ওই পদ অবলম্বন করেছিল। সারাদিনের জমিদারের ছেলে হয়ে একবার আহার করে, জমিদারের ছেলে হয়ে জমিদারি পোশাক নয়, কোন রকমে একটু লজ্জা ঢাকার মতো পোশাক পরে থাকে। মহাপ্রভু ফিরিয়ে দিল, ফিরে যা বাবা, ঠিক আছে প্রভু, কিন্তু কথা দাও যেদিন আমার সঠিক বৈরাগ্য আসবে তুমি আমার হাত ধরে নিয়ে চলে যাও। বেশ রঘু, তুই চল বাবা, এখন তুই তোর বাড়ি ফিরে যা। মহাপ্রভু রঘুনাথকে ফিরিয়ে দিল। ছোটবেলা থেকে রঘুনাথ যেখানে ভাগবত হবে, যেখানে কীর্তন হবে মা, সেখানে ছুটে ছুটে চলে যায়। কে গো, আমরাও তো মা, তাই না? আমারও একটা ছেলে, আমারও একটাই মাত্র সন্তান, পারলাম না বাবা, কৃষ্ণ ভক্ত হলো না। আপনাদের বলে যায় সন্তানকে কৃষ্ণ পথের পথিক করো। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল। তো আজকে রঘুনাথ ঘরে ফিরে এসেছে বাবা, এত কৃষ্ণ নামে পাগল, বাবা মা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ভাবতে পারছেন কি গো, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছো, কৃষ্ণ পাবে।
কতটুকু চোখের জল ভগবানের চরণে দিয়েছে কৃষ্ণ পাবে। আগে কাঁদতে শেখো। রঘুনাথকে বাবা মা বেঁধে রেখেছে, ছেলে হরিনাম শুনতে চলে যায়, ভাগবত শুনতে চলে যায়, যদি সাধু সঙ্গ দেখে বাবা তার পিছনে পিছনে চলে যায়। ছেলেকে বেঁধে রেখেছে, আর এমন করে বেঁধে রেখেছে বাবা, বাবা মা জ্যাঠা কাকা সব খেতে দেয়, ছেলে খায় না। রঘুনাথ বলল বাবা বেঁধে রাখো, বেঁধে রাখো, কারণ নিরজনে থাকলে আমার ভজনটা আরো ভালো হবে। যত আমাকে নিরজনে রাখবে, যত আমি একাকী থাকবো, আমার ভজনটা ভালো হবে। এক সপ্তাহ হয়ে গেল বাবা অনাহারে অনিদ্রায় রঘুনাথ বন্দী। বলদেব আচার্যের কানে খবর গেল, মানে যিনি গুরুদেব, ছুটতে ছুটতে এসেছে, রঘুনাথ রঘুনাথ, আমি শুনলাম বাবা তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করেছিস। গুরুদেব এক সপ্তাহ খাইনি, কঙ্কাল সারে দেব। তাহলে বাবা এক সপ্তাহ যদি না খায় মানুষ কি আর প্রাণ থাকবে? ঠিক আছে, একদিন আমরা একাদশী করি, তাই বাবা এই তো এই কটা হাত উঠলো, সবাই পাচ্ছি না, কিন্তু কেন রঘুনাথ এক সপ্তাহ কিছু খাইনি, বন্দি করে রেখেছে কৃষ্ণ নাম ভুলবার জন্য, যাতে ছেলেটা কৃষ্ণ ভুলে যায়, বন্দি করেছে। আর যেই না বন্দি করে রেখেছে, গুরুদেব এসে বলছে, এই রঘু কি হয়েছে, শুনলাম তুই নাকি খাওয়া দাওয়া বন্ধ করেছিস। গুরুদেব আমি কি তারে পাবো না? আবার বলিস পাবো না? আবার সেই একটা কথা সেই ছোটবেলা থেকে ধরে রেখেছিস, তারে পাবো না? পাবি পাবি, আমি তোর গুরুদেব, আমি তোকে বলছি পাবো। তা এক সপ্তাহ যখন খাওয়া দাওয়া হয়নি, জ্যাঠামশাই ছুটে এসেছে, রঘুনাথ আজকের আমি তোর জ্যাঠা, তোর গুরুদেবের সামনে বলছি, বল তুই কি চাস। গুরুদেব আমার জ্যাঠামশাই আমাকে বলেছে আমি কি চাই। আচ্ছা জেঠু, আমি যা চাইবো তুমি দেবে। হ্যাঁ বাবা, তুই এক সপ্তাহ খাসনি, তুই তো মরে যাবি। বল বাবা বল, আমাকে বল তুই কি চাস। তুই ছেড়ে, তোকে ছেড়ে দিলে তুই কি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে যাবি? বল। না জেঠু, আগে কথা দাও, আমি তোমার কাছে আজকে যা চাইবো তুমি আমাকে দেবে। ঠিক আছে বাবা, আমি কথা দিলাম, তুই যা চাইবি আমি তোকে দেব দেব দেব। জেঠু তাহলে তুই সত্য করেছো, মনে যেন থাকে, দাও কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ কৃষ্ণ এনে দাও, দাও আমারে কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছাড়া জীবন প্রাণে মাছ
এনে দাও আমারে কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও কৃষ্ণ এনে দাও এনে দাও কৃষ্ণ এনে আমায় কৃষ্ণ এনে দাও, এনে দাও, কৃষ্ণ